8 বছরের ছোট্ট আনাস, আনাসের মা এসে বলে, নবী খোয়াই দিমুক আনাস, আমার ছেলেরে আপনার খাদেম বানিয়ে দিয়ে গেলাম। বিশ্বনবী বললেন, ঠিক আছে আমি গ্রহণ করলাম। ছোট্ট আনাস আর কি করবে? বিশ্বনবীর মেসওয়াক টেনে দেয়, অজুর পানি এনে দেয়, বিশ্বনবীর জামা কাপড় এনে দেয়। বিশ্বনবী একদিন আনাসরে বললেন, ও আনাস, আমার শাম দেশের জুব্বাটা ঘর থেকে নিয়ে আসো। বিশ্বনবী জুব্বা শামিয়া পছন্দ করতেন। আনাস শাম দেশের জুব্বা আনতে যে প্রতিমধ্যে ছোট্ট মানুষ তো, মদিনার ছেলে মেয়েরা কুতকুত খেলে, ওইখানে দাঁড়ায় গেল। বিশ্বনবী যে জামা আনতে বলছে ভুলেই গেলেন, দাঁড়িয়ে খেলতে আরম্ভ করলেন। আধা ঘন্টা 1 ঘন্টা হয়ে যায়, নবীর জামা আসে না। নবী ভাবলেন, কিরে আনাস রে কখন পাঠালাম জামা আনতে, আনে না কেন? মনে হয় ভুলে গেছে। যাই কি আর করা, নিজের জামা নিজেই নিয়ে আসি। তো জামা আনতে গেলেন, নিজেই বেরোলেন। মদিনার পথিমধ্যে দেখলেন যে আনাস বাচ্চাদের সাথে খেলে। বিশ্বনবী কিছুই বললেন না, নিজেও যে খেলা দেখতে শুরু করলেন। আনাস খেলতে খেলতে হঠাৎ আনাসের চোখ বিশ্বনবীর চেহারার দিকে পড়ল। পড়ার সাথেই মনে পড়ছে, হায় হায়, নবী না জামা আনতে পাঠাইছিল, ভুলে গেছি। আনাস বলে, বিশ্বনবীর দেখে আমার কলিজা আর এদিকে না, এদিকে উঠে গেছে ভয়। কিন্তু বিশ্বনবী আনাসের একটা ধমকও দেয় নাই, একটা গালিও দেয় নাই, চোখও গরম করে নাই, শুধু একটা মুচকি হাসি দিয়েছে। কি দিয়েছে? আনাস বলে, বিশ্বনবীর সেদিনের এই মুচকি হাসির শাসন আমাকে আজীবন সোজা রাস্তায় রেখেছে, আর কোনোদিন বাঁকা রাস্তায় যেতে দেয় নাই। তার মানে শাসন করতে জানলে মুচকি হাসি দিয়েও শাসন করা যায়, ব্যাত লাগে না, ধমকি লাগে না। চিল্লায় বলবেন ঠিক কি না? এই নবী যেদিকেই তাকাবেন নবীর আদর্শ আর আদর্শ। খাদেমদের সাথে এত চমৎকার আদর্শ ছিল, সাহাবীদের সাথেও বিশ্বনবী চমৎকার আদর্শের অনুপম নিদর্শন রেখেছেন। সাহাবীদের সাথে যখন বসতেন সব সময় খোশ মেজাজে থাকতেন, সব সময় চমৎকার মেজাজ নিয়ে কথা বলতেন।